হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর আজকে উইকেন্ডের লাস্ট দিন, আর সেই জন্য একটুখানি দেরি করেই আমাদের সবকিছু চলছে আজকে সকাল থেকে। তবে খুব বেশি দেরি করলে হবে না, কারণ বুঝতেই পারছো শনিবার যখন হয়ে গেছে হাতে রইল রবি আর সোম, তারপরে মঙ্গলবারই কিন্তু আমাদের রওনা দেওয়া দেশের উদ্দেশ্যে। আজকে সকাল থেকে কিন্তু ভালো রোদ ছিল, তারপর হঠাৎ করে এরকম মেঘলা মেঘলা হয়ে গেল। তবে গতকাল বিকেলবেলা থেকে যে পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তার বলার কথা নয়। গতকাল আমরা একটুখানি বেরিয়েছিলাম সকালের দিকে, যখন বাড়ি ফিরছি তখন প্রায় ধরো এই দুপুর 3:30 বাজে। কি সাংঘাতিক হাওয়া দিচ্ছিল তোমরা ভাবতে পারবে না, আর সেই রকম ঠান্ডা। তবে ঘরের ভেতরটাই কিন্তু বাইরের তুলনায় অনেকটাই গরম থাকে, আর পর্দা দিয়ে রাখলে খুব একটা বেশি বোঝা যায় না। এর মধ্যে আমি আর সৌরভকে বারণ করলাম মাছ অথবা মাংস কোনোটাই না নিয়ে আসতে, আর সেই জন্য এই কটা দিন একটুখানি নিরামিষ বা ডিম এইসব খেয়েই আমাদের ভালো মতন হয়ে যাবে। সেই জন্য দেখো আজকে মুসুরির ডাল আর চাল একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম, তার সঙ্গে আলু ভাজা আর ডিম ভাজা। আমি যখন ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলাম কলকাতায়, মানে আমার কাজের সূত্রেই আর কি চলে আসা হয়েছিল ফাইনালি। তারপরে সৌরভও আসবে, কিন্তু তার আগের সময়টাতে আমি একাই চলে এসেছিলাম। তখন সৌরভ যখন একা ব্যাঙ্গালোরে থাকতো সেই সময়টাতে ও এইভাবে খিচুড়ি বানিয়ে খেত। মানে এর সঙ্গে আর কিছু দেওয়া না, কোনো রকম ফোড়ন বা পেঁয়াজ কোনো কিছুই না দিয়ে শুধুমাত্র মসুর ডাল আর চালটাকে একসঙ্গে সেদ্ধ করে নিত নুন আর হলুদ দিয়ে, আর তার উপরে মাখন দিয়ে খেত। এটাতে কিন্তু দারুণ খেতে লাগে। আর সেটাই আমি আজকে করেছিলাম, অন্য আর কিচ্ছু এক্সট্রা অ্যাড করিনি। আমি জানি মসুর ডালের খিচুড়ি একদমই অন্যরকম ভাবে তৈরি করা হয়, ভেতরে অনেক কিছু দেওয়া হয়। তবে আজকে শুধুমাত্র লঙ্কাটুকুই দেওয়া হয়েছে, আর নুন আর হলুদ, ওপরে বেশ খানিকটা মাখন, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ ডিম ভাজা আর আলু ভাজা। দারুণ খেলাম। খাওয়া দাওয়া সেরে মার সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখলাম যে বিকেল প্রায় 5:35 হয়ে গেছে, আর সেরকম ভাবে বুঝতেও পারিনি। তাই তাড়াতাড়ি এই পর্দাগুলো দিয়ে দিলাম, কারণ যে পরিমাণ ঘরটা ঠান্ডা হয়ে যায়। একটু পরে অবশ্যই হিটার চালাতে হবে, তবে যেহেতু ছতলার ঘর প্রচন্ড ঠান্ডা লাগে। একটা ব্যাপার আছে চেহারার মধ্যে, দেখেছিস? তোমার পাশে আমাকে কিরকম লাগে? ভোদাই একটা। না, কেন বোধাই কেন লাগে? যথেষ্ট ভালো লাগে। ভোদাই লাগে আমাকে দেখতে। তুমি কিভাবে কফি বানাও সেটা একজন দেখতে চেয়েছে। ও আচ্ছা, আমি বানাই বেসিক্যালি। আমার কাছে যন্ত্রপাতি আছে অ্যাকচুয়ালি, সেগুলো কি দেখাবো? সেগুলো দেখালে ভালো, লোকজন একটু বুঝতে পারবে সেগুলো কি এক্স্যাক্টলি। আচ্ছা, একটা তো আছে যে ফ্রেঞ্চ প্রেস। ফ্রেঞ্চ প্রেসটা এখানে নেই, কিন্তু আমি বানাই। আর একটা হচ্ছে, আমি যখন সাউথ ইন্ডিয়া মানে ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমি ফিল্টার কফির, যেটা বিশেষ রকমের এক ধরনের হয় একটা অ্যাপারেটাস, সেটা ইউজ করতাম। আর এইখানে আমি ফিল্টার পেপার দিয়ে যখন ব্রু করি তখন এরকম একটা যন্ত্র ইউজ করি। এটার মধ্যে পেপারটা থাকে, এটার উপর দিয়ে জল দিতে হয়, কফিটা আগে দেওয়া থাকে, তারপরে নিচে দিয়ে ড্রিপ করে। আচ্ছা, এটা একটা পদ্ধতি। আর এই যে কফিটা আমি খাচ্ছি, এটা একটা টার্কিশ কফি। তো এটা যেহেতু একটু বড় দানার, তো সেই জন্য এটা খুব সহজে সেটেল করে যায়। তো এই ক্ষেত্রে আমি জাস্ট গ্র্যাভিটেশনাল সেটলিং, সেই আইডিয়াটা ইউজ করি। মানে একটু কফিটা দিয়ে মানে লোকের বোধগম্য আমি বলে ভাষায় দিচ্ছি, যদি মানে একটু বলতে basically- পারো। গ্র্যাভিটেশনাল সেটলিং আমরা হয়তো বুঝবো না। না না, খুবই সহজ ব্যাপার। কফিটা দিয়ে দিলাম, তারপরে জলটা দিলাম, তারপরে গুলিয়ে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ না, মানে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিট এরকম রেখে দিলে নিজে থেকে ব্রু হয়, আর কফিটা নিজে থিতিয়ে পড়ে একদম নিচে নিচে। কফির যে মানে একদম মাগের যে তলাটা, সেখানটায় থিতিয়ে পড়ে, ওপরে যেটা থাকে লিকুইড সেটাই কফি। এটা কি ইনস্ট্যান্ট কফির মতনই? না, একদম না। আমি ইনস্ট্যান্ট কফি খুব একটা খাই না। আচ্ছা। আমি ইনস্ট্যান্ট কফি খুব একটা পছন্দ করি না, কারণ আমি যখন গ্রাউন্ড কফি খেতে আরম্ভ করলাম, বিশেষ করে যখন আমি ব্যাঙ্গালোরে যাই, তখন যেটা ফিল্টার কফি খাওয়াটা আরম্ভ করেছিলাম, মানে অ্যাকচুয়াল কফি বলতে যা বোঝায় আর কি, তারপর থেকে ইনস্ট্যান্ট কফির প্রতি আমার আর কোনো সেরকম খুব একটা ভক্তি শ্রদ্ধা চলে গেছে। ওকে। মাঝে মধ্যে খাই, খুব বিশেষ অপশন না থাকলে ইনস্ট্যান্ট কফি খাই, আদারওয়াইজ আমি সবসময় গ্রাউন্ড কফি খাই। আচ্ছা, কফি নিয়ে অনেক কথা আমরা শুনলাম, কফি বানানো এবার দেখবো। না, কফি বানানো এখানে দেখার কিছুই নেই। এটা আমার কফি আছে, আরো আরো কয়েক রকমের। এখানে বেসিক্যালি একটা ইনস্ট্যান্টও আছে, আর একটা রকমের কফি আছে, আর একটা রকমের, 3 রকম আছে আর কি টোটাল। ইনস্ট্যান্টটা দেখতেই পাচ্ছ যে শেষ হয়নি, মানে ওটা খুব একটা খাওয়া হয়নি। মানুষ দুইটা, কফি 3 প্রকার। হ্যাঁ, সেটা তো হতেই হবে। তাও ব্যাঙ্গালোরের ফিল্টার যেটা আমি খেতাম সেই কফিটা নেই, ওটা আমি খুব miss করি। 3 প্রকারের কফি বাড়িতে, তো এটা অথচ এরকম মানুষ দুইটা। টার্কিশ কফি, এটা এরকম গুঁড়ো গুঁড়ো হয়, মানে গ্রাউন্ড কফি যারা খায় তারা জানে। তো এটার মোটামুটি
আহ, আমরা কদিন পরে দেশে যাবো বলে আর আমি এখন রিফিল করছি না, তো ব্যাস। আচ্ছা, এটার ভেতরে একটু সাদা সাদা মতন কি রকম থাকে? না না, এটা কিছুই না, জাস্ট দানা। কই দেখি। এটা 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 বেসিক্যালি ও, আচ্ছা। মানে আমাদের দেশে এখন, আমি যেমন ব্যাঙ্গালোরে থাকতে একটা কফি খেতাম, যেটা হচ্ছে থার্ড ওয়েভ। থার্ড ওয়েভের কফি যেমন খুবই ভালো ছিল, তো তাদের কফির সাথে কিছু কিছু জায়গায় আমি এটার মানে মানে নোট গুলোতে একটু হালকা মিল পাই। কিন্তু এই কফিটাও খুব ভালো, এটা টার্কিশ কফি, এখানে খুব চলে। আর এটা একটা ধরন টার্কিশ কফি, আরো অনেক রকমের টার্কিশ কফি পাওয়া যায়, তো এটা বেসিক ধরনটা, এটা আমার ভালো লাগে। বেশ, বুঝতে পারলাম। জাস্ট এটার মধ্যে এখন গরম জল ঢেলে দিয়ে একটুখানি স্টার করে নিয়ে রেখে দিতে হবে, তাই তো? স্টার্ট করে নিয়ে রেখে দাও, এবং কিছুক্ষণের মধ্যে কফিটা থিতিয়ে যাবে, তখন ওপরের যেটা লিকুইডটা থাকবে সেটাই কফি, সেটাই খাওয়া ডাইরেক্ট। তো এখানে কোনো ছাঁকনি বা ফিল্টার পেপার বা কিছুর দরকার নেই। গায়ে কফি বিশারদ। কফি এবং চা। কফি চা বোঝ না, চাটা আমিও খারাপ বানাই না, কিন্তু দুধ চা। চায়ের এখানে আমরা ভ্যারাইটি পাই না চায়ের। হ্যাঁ, আমরা যখন দেশ থেকে এসেছিলাম, আমরা দার্জিলিং টি নিয়ে এসেছিলাম, সেটা বহুদিন চললো। আমরা কিন্তু কম করেই এনেছিলাম, কারণ এখান থেকে ওই মানে টাটার টিটাই না, রেড লেভেল টাটার কি জানি না, রেড লেভেল চাটাই আমরা খেতাম, কারণ ওই চাটাই গুঁড়ো চা হিসেবে এখানে পাওয়া যায় ভালো, ওই চাটাই খেতাম। তারপরে কফিটা আমি জবের থেকে আর কি ওর পাল্লায় পরে কফি খাওয়া ধরেছি। ব্যাঙ্গালোরে শুরু করেছিলাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তেতো লাগছিল। এখানে আবার এই কফিটা পার্টিকুলারলি খুব ভালো খেতে, এই টার্কিশ কফিটা। তো সেইটা ও ছুটির দিনে বাড়ি থাকলে ওই বানায়। আমি নিজে কফি খেতেই ভালোবাসি, মানে চাও ভালোবাসি, কিন্তু চা দার্জিলিং চা হতে হবে, আদারওয়াইজ নয়। অনেক রকম ব্যাপার আছে চা কফির ক্ষেত্রে। হ্যাঁ, চা কফির ক্ষেত্রে অনেক ব্যাপার। তোমাদেরও কি এরকম কফি আমি খেতে পারবো না? তোমাদের এরকম স্পেসিফিসিটি আছে চা কফির ক্ষেত্রে? তাহলে কমেন্টে লিখো যে হ্যাঁ আছে, আমরাও এরকম একটুখানি মানে চুজি এই ব্যাপারটা। অনেকেই কিন্তু খুব শৌখিন হয় চায়ের ক্ষেত্রে, দেখবে বিভিন্ন রকমের চা, বিভিন্ন ফ্লেভারের চা। আমি মাঝখানে যেমন খুব ওই পেপারমেন্ট টি খেতাম, ভালো লাগতো। ওই ইয়েতে পাওয়া যায়, যেগুলো স্যাশেট পাওয়া যায় তোমার বিগ বাস্কেটে, ওই রকম খেতাম। তারপর অর্গানিক তুলসী, আশ্বগন্ধা, এইসব টিও আমি খেয়েছি, হয়নি। তারপরে ব্যাক টু বেসিক দার্জিলিং টি, আর এখন এই কফি। এটা অবশ্য আমি একটু চিনি দিয়েই খাই, সৌরভও চিনি দিয়েই খায় অল্প একটু, না মাঝে খুব মধ্যে সামান্য। এখন যেমন চিনি দিচ্ছি, এখন ওরটাতে চিনি দেয়নি, আমি আমার সকালে চিনি দিই, মানে পরে আর চিনি দিই না। সকালে একটুখানি ক্যালোরি স্পাইক দরকার হয়। এত এইসব ক্যালোরি স্পাইক, তারপর গ্রাভিটেশনাল, আরেকটা কি বললে বুঝতেই পারলাম না আমি, এইগুলো আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, আপাতত কফিটা খাই। আজকে মেজর কাজ হচ্ছে আমাদের ট্রলিগুলো বার করা, আর কয়েকটা জিনিস মানে ভেবে নেওয়া যে কি কি নেব। সৌরভের বিশাল চিন্তার মানে কারণ হচ্ছে যে কোন জুতোটা নিয়ে যাবে, এরকম অনেক চিন্তা আছে। আমারও অনেক চিন্তা আছে কোন জামাটা নেবো, কি নেবো। শাড়িটা নিয়ে তো মোটামুটি সর্টেড, যে ওই শাড়িটাই নিচ্ছি। একটা শাড়ি নেবই, এতগুলো শাড়ি এনেছি, সব তো আর পরা হলো না। এখানে 6টা এনেছিলাম শাড়ি, সবটা পরা হয়নি, একটা অন্তত নিয়ে যাব। আর বাকি তারপর দেখছি, চাটা খেয়ে নিই আপাতত, বাকি তারপর কফি খেয়ে নিই, তারপরে দেখছি। থ্যাংক ইউ। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম কফি যখন সামনে আসে, তখন সবার আগে যেটা আমি করে থাকি সেটা হলো ওই কফি মাগের গায়ে একটুখানি হাতটা বোলাই। কারণ হাতটা যে পরিমাণ ঠান্ডা হয়ে থাকে না, সেই টাইমটাতে এই জিনিসটা করতে খুব ভালো লাগে। আর সঙ্গে দেখো ডরিটোস নিয়েছি, তবে এই ডরিটোসটা একদমই ভালো খেতে না। সৌরভ কেন এটা বারবার আনে কে জানে। এই যে ট্রলিগুলো সমস্ত এখানে রাখা হয়েছে, কারণ নিচে আমাদের ট্রলিগুলো থাকে, সেগুলোকে এক এক করে ওপরে এরকম উঠিয়ে আনা হয়েছে। এবার ট্রলির তো একটা নিজস্ব ওজন রয়েছে, সেইটাই একবার সৌরভ বারবার দেখে নিচ্ছিল প্রত্যেকটা ট্রলির আলাদা আলাদা করে। তো দেখা যাচ্ছে মোটামুটি 3.5 থেকে 4 কেজি হচ্ছে ট্রলির ওজন। ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেক ইন লাগেজের মানে পার হেড যদি চেক ইন লাগেজ দেখো, তাহলে যে ওজনটা হয় সেটা হচ্ছে প্রায় 20 কেজি। 20 কেজি হচ্ছে লিমিট। আবার ডোমেস্টিকে সেটা পার হেড হয়ে যাবে 15 কেজি। তো সেই জন্য আমাদের ডোমেস্টিকের কথা মাথায় রেখেই জিনিসপত্র নেওয়ার উচিত, কারণ এখানে আমরা আলটিমেটলি দেশেই যাচ্ছি। তো দেশে আমাদের দুই বাড়িতেই জামা কাপড়, বাড়িতে পরার বা বাইরে পরার জামা কাপড়, শাড়ি সমস্ত কিছুই রয়েছে। সেই জন্য অতিরিক্ত জিনিস করে সত্যিই কোনো লাভ নেই। তাই জন্য আমরা কিছু কিছু জিনিস যেগুলো খুবই এসেনশিয়াল, প্লাস বিভিন্ন মানুষকে জিনিস দেওয়ার জন্য যেগুলো কেনা হয়েছে, সেগুলো
এইটাই হচ্ছে মুখ্য আমাদের লাগেজের মধ্যে আইটেম হিসেবে থাকবে। আমার ব্যাগ কিন্তু অলমোস্ট গোছানো হয়ে গেছে। আমি এই লাল রঙের ট্রলিটা নিচ্ছি, আর অন্য যে কালো রঙের ট্রলিটা সেটা সৌরভ নিচ্ছে। উপরে একটা প্যাকেট রেখেছি কারণ এটার মধ্যে একটা জুতো নেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক সেটা আলটিমেটলি কি করি। আগে থেকে যেহেতু একটু আইডিয়া করে নিয়েছিলাম যে এক্স্যাক্টলি কি কি এটার মধ্যে যাবে, সেই জন্য খুব একটা বেশি কিন্তু দেরি হয়নি। জাস্ট বার করে নিলাম আর তারপরে এগুলোতে আমি বসিয়ে দিয়েছি। এই যে জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, কিন্তু দেখাতে পারছি না কারণ ওপরেই কিছু গিফট আইটেম রয়েছে, সেটা আর এখন তোমাদের কিভাবেই বা দেখাই, সেই জন্য এরকম একটা স্টিকার দিয়ে দিয়েছিলাম। আর সৌরভ বাড়িতে ফোন করেছে, তার পাশাপাশি এখন ভাবছে যে কোন জুতোটা নেবে, কারণ দেখো ওর জুতো কিন্তু প্রচুর রয়েছে সংখ্যায়। কয়েকটা আমার জুতো এখানে দেখতে পাচ্ছ, ওই যে গোল্ডেন কালারের একটা স্লিপার রয়েছে, তার পাশে একটা বুট রয়েছে, ওটা আমার, ওটা দেশ থেকে আনা। কিন্তু বাকি এখানে ম্যাক্সিমাম যা যা স্নিকার্স রয়েছে সেগুলো কিন্তু সবই সৌরভের। তো এবার সেটাই ও এখন ডিসিশন নিচ্ছে কি করবে। এদিকে ওকে বাড়ি থেকেও কাকু কাকিমা বারবার বলছে যে এখানে কিন্তু প্রায় 11-12 রকমের জুতো রয়েছে, মানে 11-12 জোড়া জুতো রয়েছে। আর এখানে যে কটা জুতো রয়েছে তার মধ্যে সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 30 জোড়া সৌরভের জুতো আছে। কিন্তু আমার ক্যালকুলেশন একদম ক্লিয়ার, আমি এই লালটা সঙ্গে করে নিয়ে যাব আর নিচের যে জুতোটা ওইটা আমি পরে যাব। এইটাই মোটামুটি ঠিক করে নিয়েছি। ওখানে আমার প্রচুর জুতো আছে, যেহেতু বিয়ে বাড়িও রয়েছে সেই জন্য ওখানে পরার মতন জুতোও কিন্তু আমার বাড়িতে রয়েছে। তাই আমার কোনো কনফিউশন নেই, কিন্তু সৌরভ বেচারা প্রচন্ড কনফিউজড হয়ে গেছে। বেশি জিনিস হলে এইটাই হয়। আজকে রাত্রিবেলা ঠিক করে নিয়েছি যে পাস্তা বানাবো, কারণ পাস্তাটাই আমার মনে হয় এর মধ্যে আমার করাটা ইজি হবে। যেহেতু আর ওই হাতে গোনা দিন রয়েছে, এর মধ্যে আর নতুন করে অন্য কিছু করতেও ইচ্ছে করছে না, আর আজকে রাত্রিবেলা ভাতও খেতে ইচ্ছে করছে না। সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি ফ্রিজে যে কটা টুকিটাকি জিনিস রয়েছে সব আজকে ক্লিয়ার করে দিই। একটা বেল পেপার ছিল, কয়েকটা স্প্রিং অনিয়ন ছিল, সেগুলোকেও কাটাকুটি সব করে নিয়েছি। আর এই যে দেখো পেনে পাস্তা নিয়েছি, এটা কিন্তু হুইট পাস্তা। এখানে এসে যে কটা পাস্তাই আমরা খেলাম সবকটাই কিন্তু হুইট পাস্তা। চলো চটপট একটু রান্নাটা করেও নিই। এই রেসিপিটা আমি বহুবার শেয়ার করেছি এই চ্যানেলে, কারণ পাস্তা এমন একটা জিনিস যেটা আমরা প্রায়শই এখানে আসার পর থেকে খেয়ে থাকছি। যেহেতু আমাদের ব্যাঙ্গালোরে অতটা এক্সপেরিমেন্ট করার মতন সুযোগ আমার সময় কোনোটাই হতো না, সেই জন্য এখানে আসার পর থেকে পাস্তাটা যেটা আমি আজকে বানিয়েছি সেটা কিন্তু বেশ ভালোই বানাতে পারি, মানে টেস্টিই লাগে আর কি খেতে। সৌরভেরটা তো দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে আসছি, কিন্তু তার আগে যেটা চালিয়ে দিলাম সেটা হচ্ছে স্কুইড গেম 2। আমরা প্রায় শেষের পথে। প্রচন্ড ইন্ট্রিগিং আর প্রচন্ড মানে থ্রিলড হয়ে গেছি এই সিজন 2টা দেখতে দেখতে। তো সেটাই দেখছি আর তার সঙ্গে ডিনারটাও নিয়ে নিয়েছি। তবে একটাই ব্যাপার, যেহেতু কোরিয়ান ভাষাতে পুরো সিরিজটা আমরা দেখছি, সেহেতু আমাদের ওই সাবটাইটেল গুলো ফলো করতে হচ্ছে। এবার প্লেটের দিকে তাকাতে গেলে সাবটাইটেল গুলো আবার মাঝে মধ্যে মিস হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা হয়ে থাকে। তাই জন্য ওইটা দেখতে দেখতে খাওয়াটা একটুখানি ডিফিকাল্ট বলে আপাতত পজ করলাম, খেয়ে নি, তারপরে আবার বাকিটা দেখতে বসছি। Yeah, boy. কি হলো ব্যাপারটা? সৌরভ ইজ ডুইং দ্য ডিশেস। তুমি একটা তখন কি বললে না, গ্র্যাভিটেশনাল কি একটা? ওগুলো আমি এমনি ইয়ার্কি মারিছি। আমিও না, আমি ইয়ার্কি মারছি না, আমি তো সিরিয়াস বলছি। ডুইং দ্য ডিশেস এটাই বলে তো, এটাই ইংরেজিতে বলে তো। আমি ডুইং দ্য ডিশেস ওইসব বিশ্বাস করি না। তাহলে তুমি কি? তুমি ঠিক আছে, বাসন হয়, বাসন দুই। ঠিক আছে সৌরভ মেশো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মেন গোছানো সেটা হয়ে গেছে, আর জাস্ট কয়েকটা এদিক ওদিক জিনিস বাকি আছে, ওটা কাল পরশুর মধ্যে হয়ে যাবে। কারণ মানে আরো কিছু জিনিস ধরো এদিক ওদিক নেওয়ার, মানে সেটা হ্যান্ড লাগেজে নেওয়ার থেকে ওই লাগেজে দেবো কিনা সেটা একটু ভাবার আছে। এটা করলেই আমার মনে হয় হয়ে যাবে, আর কিছু করার নেই এক্সট্রা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানিও। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি অবশ্যই ভালো লাগে। ধরাম করে একটা আওয়াজ হলো, জানি না শুনতে পেলে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, কারণ আগামী দুদিন প্রচুর আর কি ব্যস্ততা ঠিক বলবো না, একটু হলেও মানে নর্মাল ডেজের তুলনায় একটু হলেও একটু ব্যস্ত থাকবো। তাও চেষ্টা করব ব্লগ দেওয়ার অবশ্যই। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।